স্টুডেন্ট, আশা রাখি ভালো আছো তোমরা। আজকে তোমাদের সঙ্গে আছি নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 4.1 এর প্রয়োজনীয় কিছু সূত্রাবলী নিয়ে। বলো তো এটা কি? সূচকের, তাই না? আসলে আমরা জানবো কোনো কিছু করার আগে অধ্যায়টা সম্পর্কে কি জানবো যে কিভাবে সূত্রগুলা প্রয়োগ হয়, তাই না? যদি এটা হয় তাহলে সহজে তোমরা পাবা। এখানে দেখো, এইটা সমানে আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান কি লিখতে পারি। দেখো, এ ঠিক লিখবো, এটা মানে কি পাওয়ার পি ছিল, তাহলে এটার সমান লেখা যায় 1/8 কিউ না। একক সংখ্যা মানে কি? একক সংখ্যা মানে উপরের সংখ্যা, তাহলে এটা সমান লিখতে পারি a p টু দ্য পাওয়ার না p হাফ কিউ, তাই না? এটা সমান এটা লিখতে পারি না? কেন? এটার আরেকটা বিষয় আছে, দেখো একটু লক্ষ্য করো। এই যেমন এটা এইরকম থাকতো, এটা হলো 3 ধরে নাও, বা 3 লিখলাম এ, এটার সমান লেখা যায় কি 1/3। এখন যদি এখানে 4 থাকে, তাহলে কিউবিক 4 থাকে, তাহলে কি হবে 1/4 কিউবিক 5 1/5। বুঝতে সমস্যা আছে? বিষয়টা এই একক সংখ্যা মানেই উপরের সংখ্যা, একক সংখ্যা মানেই হলো কি এটা তোমরা জানছো ভালো করে। দেখো এখন দেখো এটা গুণ আকারে আছে, কি আছে? এই 2 নম্বর সূত্রটা এটা তো পাইলা, বুঝছো? এটা গুণ এটা আছে কি গুণ আকারে, গুণের সময় কি পাওয়ারগুলা যোগ হয়, তাহলে এটা সমান আমরা লিখতে পারি দুটো এর মধ্যে কটা নেব একটা, তাহলে m প্লাস n। বুঝতে সমস্যা আছে? আচ্ছা, এখন এই বিষয়টা একটা মজার বিষয় আছে এখানে। ইনভার্স দেখো a ইনভার্স 1, আচ্ছা এটা সমান আমরা डायरेक्टली 1/a লিখতে পারি। জি স্যার 1/a লিখতে পারি। কেন একটু বোঝার চেষ্টা করো, কেন এটা কেন লিখতে পারি। দেখো a 1/a, এখন এই ইনভার্স মানেই তো ধরে নিতে হবে 1, এখানে 1 আছে, তাই না? জি স্যার। আবার 1a ওকে a, ঠিক আছে? জি স্যার। বা এটা এভাবেও হতে পারে, তোমরা তখন বুঝতে পারবে কেন আমি দিলাম যে এটা এভাবে থাকতে পারে ইনভার্স 2। তখন এখানে কি লিখবা, কারণ ইনভার্স মানে ধরে নিতে হবে 1, ইনভার্স মানে হলো 1, তাহলে 1/2 স্কয়ার। বুঝছো? এখানে যেহেতু 1 খালি শুধু 1 অফ দিয়ে ওই 1 গুণ করলে a হবে, তাই না? বিষয়গুলো ভালো করে জানবা। আচ্ছা, এটা সমস্যা আছে 3 এ? না স্যার। 4 এর রুট মানেই তো হাফ, রুট মানে কি হাফ, তাহলে আমরা डायरेक्टली লিখতে পারি হাফ। সমস্যা আছে? না স্যার। আচ্ছা, ভাগের সময় কি হয় বলো? ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে দুটার মধ্যে কয়টা নিব? একটা। m n। বুঝতে সমস্যা আছে কারো? না স্যার। আর এর উপরে 0 মানে কি 1, এর উপরে 0 মানে শুধু 1 তাই না, যার উপরেই দাও না কেন, যেমন 2x তার উপরে 0 মানে কি 1, তাহলে যার উপরে 0 দেব কি হবে 1 হবে। থ্যাংক ইউ। বুঝতে সমস্যা আছে? না স্যার। তাহলে 4 পাইলাম, 5 পাইলাম, 6 পাইলাম আর 7। এখানে কি আকারে আছে? গুণ আকারে, তাই না? তাহলে এটা সমান আমরা লিখতে পারি a mn। আচ্ছা, mn ও যে বিষয় nm ও এই বিষয়, কিন্তু আমরা যেহেতু আমরা চলকটা প্রথমে m আসার কথা, তাই না? বুঝলেন m নিছি। আচ্ছা দেখো, এখানে এটা সমান আমরা কি লিখতে পারি a টু দ্য পাওয়ার x সমান b টু দ্য পাওয়ার x হলে এখানে কি লিখতে পারি a ইকুয়াল b। কেন x x কাটা গেছে, এটা আমরা লিখতে পারি a ইকুয়াল b। বুঝতে সমস্যা আছে? না স্যার। তাহলে আমরা এখানে কি আছে a টু দ্য পাওয়ার x সমান a টু দ্য পাওয়ার y, এখানে বেস গুলো একই ছিল, এখানে পাওয়ার গুলো একই ছিল, তাই না? জি স্যার। তাহলে এখানে বেসে বেসে কাটা গেলে থাকলে এখানে সমান কি হবে x ইকুয়াল y। বুঝতে কাটার সমস্যা আছে? না স্যার। এখানে তো এটা আর এর মধ্যে পার্থক্য নেই, এটা এটা কাটা গেছে, এখানে এটা মানে পাওয়ার কাটা গেছে, এখানে ভিত্তি। বুঝছো? জি স্যার। শোনো, যে কোনো কাজ করার আগে মনোযোগ দিবা, সেই কাজ সাফল্যের সহিত কি করতে পারবে, সম্পূর্ণ করতে পারবে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। থ্যাংক ইউ। ওকে।